আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটি কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। এটা একটা চকলেট কেক। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ভেতর থেকে চকলেট ক্রিমের লেয়ারটা দেখা যাচ্ছে ক্রাম কোটিংয়ের মধ্য থেকে। তো এটাকে আমি আমার মতো করে ডিজাইন করে নিয়েছিলাম, কারণ এটার কোনো ডিজাইন রিকোয়ারমেন্ট ছিল না। আমাকে জাস্ট একটা চকলেট কেক রেডি করে দিতে বলা হয়েছিল। তো আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করে নিচ্ছিলাম এটাতে। আমি প্রথমে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিয়েছি ভিতরে লেয়ারগুলো সেট করে। এরপর আমি এখানে ইউজ করছি একদম লাইট একটা ইয়েলো টোনের ক্রিম। এটাকে আচ্ছা আপনারা বলতে পারেন ক্রিম শেডের কেক। ক্রিম শেডের এই কালারটা আমি একদম অল্প এক ফোঁটা হলুদ কালার নর্মাল হোয়াইট হুইপড ক্রিমের সাথে মিক্স করে এনেছি। এরপর এটা দিয়ে আমি পুরোটা কেককে কভার করে নিচ্ছি। পুরোটা কেককে সাইড থেকে সমান করে এরপর উপরে আমি ব্রাশ দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি, স্পাইরাল ডিজাইন। যেহেতু আমি এটার উপরে কোনো ধরনের কোনো ডেকোরেশন করব না, জাস্ট কিছু সুগার বলস দিব, এই জন্য আমি এভাবে ডিজাইনটা করে নিয়েছি। এরপর আমি কেকটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর বের করে এটাতে আমি টুথপিক দিয়ে দাগ কেটে নিচ্ছিলাম। আমি একটু এলোমেলোভাবে দাগগুলো কেটে নিচ্ছিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে। আমি পুরোটা কেকে এভাবে সাইডে দাগ কেটে নিচ্ছিলাম। আমি এখানে একটা একটা করে ফুল বসাবো এই জন্য আর কি। তো আমি ফুলগুলো করে নিচ্ছিলাম একদম ছোট একটা ক্লোজ স্টার নজল দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি একদম স্লোলি ছোট্ট করে ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একদম বেবি পিঙ্ক কালারের একটা ক্রিম ইউজ করেছি। আর আমি একটা একটা করে আমি জাস্ট যে 3টা করে দাগ দিয়েছি সাথে তার দুই পাশের দুইটার মধ্যে 2টা করে ফুল দিয়ে দিচ্ছিলাম, এবং যে মাঝখানের যে দাগটা সেটা আমি খালি রাখছিলাম, কারণ এটাতে আমি পরবর্তীতে কিছু হোয়াইট সুগার বলস বসাবো। আর এইভাবে আমি ছোট 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 করে ফুলগুলো দিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা আস্তে আস্তে কতটা সুন্দর হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু লিপসের জন্য আমি গ্রিন কালারের কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি, এবং এটা পাইপিং ব্যাগ দিয়ে আপনারা করতে পারবেন। আমি একদম রাউন্ড শেপের যে নজলটা থাকে একদম মাথা চিকন সেটা দিয়ে আমি করে নিয়েছি, বাট এটা নর্মালি পাইপিং ব্যাগের মাথা হালকা একটু কেটে আপনারা করে নিতে পারবেন। ছোট ছোট করে আমি পাতাগুলো দিয়ে নিচ্ছিলাম প্রতিটা ডালের মধ্যে। এটা যে দাগটা দিয়েছি সেটা কিন্তু এখন একটা ডাল হিসেবে বোঝা যাচ্ছে আর কি। তো আমি পুরোটা এভাবে দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব সুগার বলস। আমি এখানে হোয়াইট কালারের যে সুগার বলসগুলো হয় সেগুলো একদম ছোট যে ভার্সনটা সেটা এখানে ইউজ করছি, বাট এটা বসানো আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ কোনোভাবে এই জিনিসটা বসানো যাচ্ছিলো না, হাত দিয়ে বসানো যাচ্ছিলো না টুইজার দিয়ে বসানো যাচ্ছিলো। আমি ট্রাই করতেছিলাম দুইভাবে, বাট কোনোটা দিয়ে পারফেক্টলি বসানো যাচ্ছিলো না, এলোমেলো হয়ে ছড়িয়ে যাচ্ছিলো। বাট এলোমেলো হওয়াতেও দেখতে অনেক সুন্দর লাগতেছিলো। দেখেন পাতার উপরে বা নিচের দিকে কিছু কিছু পড়ে আছে, এগুলোও দেখতে একটা অন্যরকম সুন্দর লুক দিচ্ছে। তো আমি মাঝখানে যে ডালগুলো সেগুলো সবগুলোতে এরকম ছোট ছোট যে হোয়াইট পার্লসগুলো হয় সেগুলো বসিয়ে নিয়েছি। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর একটা লুক এসেছে সাইড দিয়ে। উপরে যেহেতু আমি কোনো ধরনের ডিজাইন করব না, প্লাস কোনো লিখাও ছিল না এর মধ্যে, আমি এখানে কিছু ডিফারেন্ট সাইজের সুগার বলস দিয়ে দিচ্ছিলাম সাদা কালারেরই, যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে কেকটা। আর এই হচ্ছে আমার কেকের ফুল লুক কমপ্লিট। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে কেকটা। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।